ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। যদিও এই কথাটা আমি ব্লগে প্রচুর দিন পর দিলাম, আর কালকে আমি যে ব্লগটা দেবো সেটা হচ্ছে ভুবনেশ্বরে আসার ব্লগ দেবো। তো ভুবনেশ্বরে এসেছিলাম আমরা জনশতাব্দী এক্সপ্রেস করে, নৈহাটি থেকে ফার্স্টে আমরা ট্রেনে ধরে এসেছিলাম শিয়ালদা থেকে উবেরে করে হাওড়া থেকে আমরা গেছিলাম জনশতাব্দী। আর আমরা হাওড়া থেকে কালকে ফুড কোর্ট থেকে খুব সুন্দর খাবার কিনেছিলাম, তোমরাও কিনে দেখতে পারো। 250 নিয়েছিল চিকেন ভাত, তো আমরা একটা এক্সট্রা রাইস নিয়েছিলাম তার সাথে। তো 250-তে আমাদের 2 পিস চিকেন, ভাত, ডাল, একটা ভেজ তরকারি যেখানে পনির দেওয়া, সমস্ত কিছু দেওয়া একটা তরকারি, ভাত ছিল, ডাল ছিল, পনির হ্যাঁ দই ছিল, একটা ছোট মিষ্টি ছিল, চিকেন ছিল 2 পিস। ভীষণ সুন্দর রান্না, অবশ্যই তোমরা ট্রাই করে দেখতে পারো ফুড কোর্টে। তারপরে আমরা জনশতাব্দী করে যখন ভুবনেশ্বর এসেছি, আমাদের ট্রেনে 1 ঘন্টা লেট ছিল। তারপরে আবার উঠে নামে ভুবনেশ্বরে বেরিয়ে অটো ধরে, মানে বিশাল একটা ব্যাপার করে ভুবনেশ্বরেও সব দেখিয়েছি। দেখানোর পর আজকে আমি এখন এসেছি এবং এখন চান ঠান সমস্ত কিছু দেখো আমার হয়েও গেছে। সকালবেলা আজকে জলখাবার খেতে গেছিলাম হচ্ছে তোমার এই সামনেই। তো লুচি একটুখানি 2টো লুচি জাস্ট খেয়েছি আমি, আর কিছু খাইনি। তো তোমাদের রুমটা আজকে সকালে আমি দেখিয়ে দিচ্ছি, ওটা কালকের ভিডিওর সাথে তোমাদের দিয়ে দেবো। আর আমি এখন দেখবো তোমাদের হোটেলটা, আমাদের যে হোটেলটা, সেটা হোটেল মানে কি এগুলো হোটেলই বলে, কিন্তু ওরা গেস্ট হাউস বলে, বাট হোটেলই। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো। আর কালকে দেখাবো তোমাদের ভুবনেশ্বর এমস। জানি না আমি ভিডিও কতটা করতে দেয় বা কী দেয়, আমি কিছুই জানি না। আমাদের এমসের সমস্ত কিছুই অ্যাপয়েন্টমেন্ট করা আছে, শুধু যাব। আর আমাদের অটোওয়ালাও সব ঠিক করা আছে। সেটা আজকে আমাদের বিকেলে বেড়াতে যাওয়ারও কথা বলছিল, বাট আমরা কোথাও যাইনি। আর এখানে খুব সুন্দর মেঘ করে আছে, তো চলো তোমাদের দেখাই। হোটেলটাতে আছি, তার পাশে ঠিক এই যে দেখো মেন রোড দেখতে পাচ্ছ, এই যে মেন রোড, এইখান দিয়ে কিন্তু সমস্ত গাড়ি ঘোড়া যাতায়াত করে, আর এই দিকেই এমস যেতে হয়। তো এখানে কিন্তু সমস্ত গাড়ি ঘোড়া মেন রোড থেকে পাওয়া যায়। এই যে দোকানটা দেখছো, এইখানে আমরা দুপুরে লাঞ্চে যাব। আর এই দিকে বাঁ দিকে সমস্ত মিষ্টির দোকান, তারপর তোমার স্ন্যাক্সের দোকান আর কি পাবে, খুব বেশি দোকান না হলেও কিন্তু পাবে। আর এই দেখো পরিবেশটা খুব সুন্দর দেখতে। আর এই যে হোটেলে যত দেখছো জামা কাপড় যা মেলা, এখানে হচ্ছে যারা পেশেন্টরা থাকে তারা কিন্তু সবাই এখানে জামা কাপড় মিলতে পারবে, তো এই জন্যই। আর চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি পরিবেশটা। কিছুই করার নেই, যেহেতু ঘরের মধ্যেই থাকা, তবুও তোমাদের দেখাই। আর এই দেখো এখানে দেখতে হচ্ছে সোলার প্যানেল এই বাড়িটাতে। আর কালকে রাতে আর এখানে দেখো এত বৃষ্টি হয়েছে, খুব সুন্দর মেঘলা ওয়েদার। তো বৃষ্টি যেহেতু হয়েছে সমস্ত দেখো জল জমে আছে। আর এই দেখো এই যে হোটেলটা, এই যে গেস্ট হাউসটা দেখছো এই হলুদ রঙের, এটাতে আমরা কালকে রাত্রিটা শুধু ছিলাম, মানে এটা ঠিক অতটাও ভালো না। তো আমরা এক রাত্রি শুধু এখানে ছিলাম, কালকে রাত্রিটা সকালবেলা 8:30টাতে আমরা চেক আউট করে নিয়েছি। তো এইটা কিন্তু খুবই ভালো, তার তুলনায় অনেক ভালো। তো এই দেখো এইটাতে আমরা ছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করছি। সকালবেলা আমি বেরিয়েছিলাম, সেখানে সময়টা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ কিছু সময় নিজস্ব মতো রাখা উচিত, তো সেই সময় শেয়ার করা হয়নি। তো এইটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আর দুপুরে কি লাঞ্চ নেব সেটাও দেখা যাক, কিন্তু এখানে খাবারের একটু দাম কিন্তু আছে বন্ধুরা, সেটা তোমাদের বলছি দাঁড়াও। যেটা বলছিলাম বন্ধুরা, এখানে কিন্তু খাবারের একটু দাম আছে, কারণ আমরা লুচি নিয়েছিলাম 5টা লুচি, একটা লুচি 6 টাকা করে পড়েছে। আর তরকারি আবার এক্সট্রা নিয়েছে বলে 5 টাকা, মানে প্রায় 35 টাকা মতো পড়েছে। আর এমনি ভালোই, কিন্তু হ্যাঁ এখানে দেখেছো কীরকম মেঘ করে আছে, দেখো পুরো মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি হবে। ওয়েদারটা খুবই ভালো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, আমি এখানে ছাদেই দাঁড়িয়েছিলাম, তোমাদের সাথে একটু কথা হলো, মায়ের সাথেও কথা হলো, শাশুড়ির সাথেও কথা হলো, সবার সাথেই কথা হয়ে গেছে। এবার চলো, অভিষেক যদি চান করে নেয় তাহলে আমরা যাবো এবার লাঞ্চ করতে। চলো অভিষেককে গিয়ে দেখি কতদূর কি হয়েছে অভিষেকের। চলো, দেখেছো কি অবস্থা। দেখো বন্ধুরা, আমরা ভুবনেশ্বর যে হোটেলে লাঞ্চ করতে এসেছিলাম, সেই হোটেলে আমরা প্রথম দিন লাঞ্চ করেছিলাম, আর দ্বিতীয় দিন যখন এমসে গেছিলাম সেদিনকে কিনে নিয়ে গেছিলাম। তো এটা তো ফার্স্ট দিন আমরা লাঞ্চ করেছিলাম। লাঞ্চে আমি নিয়েছিলাম হচ্ছে ভেজ, এই যে দেখো এটা হচ্ছে হোটেলটা খুব সুন্দর ছিল, বেশ ভালোই। আর তোমরা এসিও ছিল হোটেলের মধ্যে। তো আমি আর অভিষেক সেদিনকে লাঞ্চ করতে আর কি গেছিলাম। তো লাঞ্চে আমরা যেটা নিয়েছিলাম সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো আমি নিয়েছিলাম ভেজ থালিতে এই যে এই আইটেমগুলো ছিল, ডাল ছিল, চাটনি ছিল, আলু ভাজা ছিল, শাকের একটা তরকারি ছিল, আলু ভাতে ছিল, একটা ভেন্ডি দিয়ে চাটনি ছিল, পাঁপড় ভাজা ছিল, আর একটা মিক্সড ভেজ ছিল।
এটা ভেজ থালিতে ছিল, যার দাম নিয়েছিল 100 টাকা। আর অভিষেকের থালিতে দেখো ছিল চিকেন, অভিষেকের থালিটার দাম নিয়েছিল 170 টাকা। তো এটাই হচ্ছে আমাদের লাঞ্চের থালি, প্রথম দিন আমরা খেয়েছিলাম, সেটাই তোমাদের সবার সাথে শেয়ার করলাম। চলে এলাম লাঞ্চ করে, তো তোমাদের সাথে ছোট ছোট করে এরকমই ভিডিও শেয়ার করবো। আর কালকে যখন আমি ওই এমসে যাবো, এমসে ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। তো এমসের এখনো অবধি যেটা আপডেট সেটা হচ্ছে কিন্তু অনলাইনেই, ফোনেই আমরা সব বুক টুক করে নিয়েছি। আর দেখো আসার সময় কি নিয়ে এসেছি, টিক টিক আইসক্রিম। তো আইসক্রিম খাবো, তো চলো আইসক্রিম খেয়ে নিই। আর কোনো কাজ নেই, শুধু ঘরের মধ্যে বসে থাকো, খাও আর শুয়ে থাকো। আর এখন আবার বাইরে বৃষ্টিও পড়ছে, এখানে খুব বৃষ্টিপূর্ণ ওয়েদার আর কি, একদিকে ভালো গরম নেই। তা চলো আইসক্রিমটা খেয়ে নিই, খেয়ে আবার তোমাদের সবার সাথে কথা হচ্ছে। আর কিছু কাজ নেই তো কি করব বলো, বিকেলবেলা দেখি আবার কি করি, আর খাওয়া আর ঘুম, খাওয়া আর ঘুম, এই ছাড়া আর কোনো কাজ নেই। বন্ধুরা আইসক্রিমটা কি সুন্দর দেখতে, ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করি, যেহেতু এটা ভুবনেশ্বর স্পেশাল আইসক্রিম তাই জন্য। তো দেখো নামটাও একদম নতুনত্ব, দেখো এই দেখো। চলো আইসক্রিমটা খেয়ে নেওয়া যাক, দারুণ দেখতে। ফ্রেন্ডস, তো এখন হয়ে গেছে সন্ধ্যেবেলা, একটু দুপুরবেলা রেস্ট নিয়ে নিয়েছি, রেস্ট নিয়ে আবার উঠেও পড়েছি। উঠে দেখো কোনো কাজ নেই, বাড়িতে থাকলে কত কাজ, এখন যেন কোনো কাজই নেই। তো কি করব, চুপচাপ বসে আছি। মাঝখানে একটু আবার গেছিলাম ছাদে, ঘোরাঘুরি করলাম। আর এখানে বললামই তো বৃষ্টি পড়ছে, ঝিঝি করে বৃষ্টি পড়ছে, তো ঘোরা ছাড়া আর কোনো কাজ নেই। এবারে অভিষেক একটু রেস্ট নিচ্ছে, নিয়ে উঠে পড়লে তারপর দেখা যাক কী করি, কিছুই করার নেই। আবার রাত্রিরে ডিনার কিনতে যাব, ডিনার নিয়ে আসবো, ব্যাস এই হচ্ছে খাওয়া কাজ, আর কোনো কাজ নেই। আর দুপুরে তো তোমাদের লাঞ্চটা শেয়ার করেছিলাম, লাঞ্চটা ভালোই হয়েছিল। আর এই হলো কথা, আর নতুন কিছু কথা নেই। তা চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো ভাবলাম বসে বসে কী করবো, তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো অনেক দিন পর আমি ভিডিও দেবো, প্রায় 1 মাস পর ভিডিও যাবে, বাট এখান থেকে আর দেবো না, ইচ্ছা নেই। আগে কালকে যে কাজে এসেছি সেইটা হয়ে যাক, তারপর তোমাদের সাথে নিশ্চয়ই ভিডিও শেয়ার করব। তো চলো আবার পরে কথা হচ্ছে। হাই বন্ধুরা, তো তোমাদের সবার সাথে আমার অনেকক্ষণ পর কথা হচ্ছে। এখন রাত্রিবেলা ডিনারের সময় আর তোমাদেরকে ভিডিও করাই হলো না। আজকে করেছিলাম হচ্ছে চানা মশলা আর রুটি দিয়ে ডিনার করলাম। এখানে রুটির দাম নিয়েছে 10 টাকা করে। তো যা হোক, রুটি খাওয়া হয়ে গেছে, ডিনার করা হয়ে গেছে, এখন চেঞ্জ হয়ে করেছি, এবার শুয়ে নেব, শুয়ে ঘুমিয়ে আবার কাল সকাল সকাল উঠতে হবে, উঠে যাব। তো তখনকার ভিডিও তখনই করব। তা চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করো। আর এখানে আমার এখন না এডিটিং করতে অতটাও ভালো লাগছে না, যদি কালকে পারি তাহলে একটা এডিটিং করব ভিডিও, দেখি এসে, আর নাহলে পরেই ভিডিওগুলো দেব। আর এখানে ঠিক নেটটাও ওইভাবে চলছে না, অভিষেকের জিওটা তো চলছেই না, আমার ভোডাফোন তাও চলছে। তো সেই জন্য অভিষেক আজ সকালে কাজে বসেছিল, ওইভাবেই কোনো রকমের কাটিয়েছে আর কি, কাজ করেছে। তো যাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও এডিটিং করব, যদি পারি আর কি, আর না হলে তো ছেড়েই দাও। তো এই পর্যন্তই কথা। তার চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি, অবশ্যই নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আর এই দেখো বন্ধুরা, শ্রাবণ মাসে তোমরা কে কে সবুজ চুড়ি পরেছো অবশ্যই জানিও, আমি দেখো পরেছি, আর প্রতিবারই পরি, তো এবারও পরেছি। আর হাতে দেখো মেহেন্দিও পরেছিলাম, যদিও এখন মেহেন্দিটা অনেকটাই উঠে গেছে। তো এই হলো কথা। তা চলো আজকে ভিডিও শেষ করছি, টাটা বাই, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। এই দেখো এটা নেক্সট দিন ভুবনেশ্বর এমস এর ভিডিও। আমরা সকাল 8:45 গেছিলাম আর হোটেলে ফিরেছিলাম 3:45-র সময়। 6 ঘন্টা লেগেছিল আমাদের ডাক্তার দেখাতে, যদিও আমাদের ডাক্তারের আগে থেকেই নাম লেখানো ছিল, তবুও দেখো আমাকে দেখেই মনে হচ্ছে আমি খুব এক্সস্টেড হয়ে পড়েছি। অভিষেকেরও ঠিক সেম কন্ডিশন। আর দেখো এইটুকু ফুটেজেই কত লোক কত লোক, আমি আসলে এরকম পরিবেশে এর আগে কোনোদিন যাইনি, তো আমার মানে সত্যি কেমন যেন ভ্যাবাচাকা লেগে গেছিল। তো আমি আর সেই সময় ভিডিও করার মতো মনোবৃত্তি কোনোটাই ছিল না, আমরা সত্যি খুব মানে শরীরটা খারাপই লাগছিল। 6 ঘন্টা পর পুরো ডাক্তার দেখানো সত্যি বিশাল টাফ ব্যাপার আমাদের কাছে একটা। তো যা হোক ডাক্তার তাও দেখানো হয়ে গেছিল। আর তারপরে দেখো বন্ধুরা, এই হোটেলে আমাদের একটা খুব সুন্দর কৃষ্ণ তুলসী নয়নতারা একটা অ্যালোভেরা গাছ ছিল। এটা যেদিন আমরা হোটেল থেকে চেক আউট করেছিলাম সেদিনকার ভিডিও। তো সেই ভিডিওটা দেখিয়েই আমি আমার ভিডিও শেষ করে দিচ্ছি বন্ধুরা। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো। আর আমাদের ভুবনেশ্বরে এইটুকুই আর কি ভিডিও ছিল।